the sugar honey iced tea and you know it. একসময় এশিয়ার তরুণদের প্লেলিস্ট মানেই ছিল বিটিএস, ব্ল্যাকপিঙ্ক কিংবা অন্য কোনো কে-পপ ব্যান্ড। কিন্তু এখন সেই চিত্র বদলাতে শুরু করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কোরিয়ান পপকে টেক্কা দিয়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে স্থানীয় ভাষার গান। ফিলিপাইনের পি-পপ, থাইল্যান্ডের টি-পপ এবং ইন্দোনেশিয়ার নিজস্ব পপ সঙ্গীত এখন দখল করছে স্পটিফাইয়ের শীর্ষস্থান। কিভাবে সম্ভব হলো এই পরিবর্তন? মিউজিক অ্যানালিটিক্স প্রতিষ্ঠান সাউন্ডস্টার্স বলছে, মাত্র ৫ বছরে ইন্দোনেশিয়ায় স্পটিফাইয়ের টপ 10 চার্টে স্থানীয় গানের উপস্থিতি বেড়েছে ৩৯% থেকে ৯৭%, অর্থাৎ এখন প্রায় পুরো চার্টই স্থানীয় শিল্পীদের দখলে। ফিলিপাইনেও একই চিত্র। ২০২১ সালে টপ 10 গানের মাত্র ৩১% ছিল স্থানীয়, এখন সেই হার বেড়ে ৮১%। থাইল্যান্ডেও স্থানীয় গানের আধিপত্য আরও শক্ত হয়েছে। শুধু স্ট্রিমিং প্ল্যাটফর্ম নয়, রেডিওতেও বাড়ছে স্থানীয় গানের দাপট। ইন্দোনেশিয়ায় স্থানীয় গানের অংশ বেড়ে হয়েছে ৫৫%, থাইল্যান্ডে পৌঁছেছে ৬৫%। Sweet just like some ice cream, milk chocolate ice. বিশ্লেষকদের মতে, মানুষ এখন নিজের ভাষা, সংস্কৃতি আর পরিচয়ের সঙ্গে মিশে থাকা গানই বেশি শুনতে চাইছে। এই পরিবর্তনের বড় উদাহরণ ফিলিপাইনের ব্যান্ড আলামত, বিজিওয়াইও এবং গার্ল গ্রুপ বিনি। তাদের গান, নাচ আর প্রযোজনায় কে-পপের ছোঁয়া থাকলেও ভাষা, গল্প আর সংস্কৃতি পুরোপুরি স্থানীয়। এই মিশ্রণই তরুণদের কাছে দারুণ জনপ্রিয় হয়েছে। তাহলে কে-পপের জনপ্রিয়তা কমে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, পুরোপুরি তা নয়, বরং কে-পপই প্রমাণ করেছে এশিয়ার সঙ্গীতও বিশ্বজুড়ে সফল হতে পারে। সেই অনুপ্রেরণায় এখন বিভিন্ন দেশ নিজেদের সংস্কৃতিকেই তুলে ধরছে নতুনভাবে। এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যম। টিকটক, ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউব শর্টস স্থানীয় শিল্পীদের পৌঁছে দিচ্ছে লাখো মানুষের কাছে। ফিলিপাইনের জনপ্রিয় ব্যান্ড বিজিওয়াইও এর সদস্য নেট পোরাকাল্লা বলেন, নিয়মিত টিকটক ট্রেন্ড, নাচের ভিডিও আর ভক্তদের সঙ্গে অনলাইন যোগাযোগই তাদের জনপ্রিয়তার অন্যতম রহস্য। অর্থনীতিতেও মিলছে এর প্রভাব। ফিলিপাইনে ডিজিটাল সঙ্গীত থেকে আয় কয়েক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে। ইন্দোনেশিয়াতেও এই খাতের আয় এখন $২৬৪ মিলিয়ন মার্কিন। তবে সব দেশেই চিত্র এক নয়। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় এখনও পশ্চিমা গান ও কে-পপের আধিপত্য রয়েছে। তবে মালয়েশিয়াতেও দ্রুত জনপ্রিয় হচ্ছে ইন্দোনেশিয়ার স্থানীয় পপ সঙ্গীত। একসময় কে-পপ ছিল এশিয়ার সবচেয়ে বড় সঙ্গীত রপ্তানিকারক শক্তি। এখন সেই পথ ধরেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো নিজেদের ভাষা, সংস্কৃতি আর পরিচয়কে সামনে এনে তৈরি করছে নতুন এক সঙ্গীত বিপ্লব। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় এখনও পশ্চিমা গান ও কে-পপের আধিপত্য রয়েছে। তবে মালয়েশিয়াতেও দ্রুত জনপ্রিয় হচ্ছে ইন্দোনেশিয়ার স্থানীয় পপ সঙ্গীত। একসময় কে-পপ ছিল এশিয়ার সবচেয়ে বড় সঙ্গীত রপ্তানিকারক শক্তি। এখন সেই পথ ধরেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো নিজেদের ভাষা, সংস্কৃতি আর পরিচয়কে সামনে এনে তৈরি করছে নতুন এক সঙ্গীত বিপ্লব। প্রশ্ন হলো, আগামী দিনের এশীয় সঙ্গীতের নেতৃত্ব কি আর কে-পপের হাতেই থাকবে, নাকি শুরু হয়েছে নতুন এক যুগ? অনন্যা শুক্লা, ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।